আজকে আমরা দশমিক ভগ্নাংশ সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে শিখব। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সংখ্যার আকৃতিতে আমি মাঝখানে দশমিক বিন্দু দিয়ে তার বাম দিকে কিছু স্থানীয় মান লিখেছি, ডান দিকে কিছু স্থানীয় মান লিখেছি। তোমরা নিশ্চয়ই জানো দশমিক বিন্দুর বাম পাশে থাকে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার স্থানীয় মান আমরা একক, দশক, শতক, সহস্র এরকম হিসাব করি। আর দশমিক বিন্দুর ডান পাশে থাকে ভগ্নাংশ বা একটি সংখ্যার ভাঙা অংশ বা ভগ্নাংশ যেটুকু থাকে সেটা থাকে দশমিক বিন্দুর ডান পাশে, এবং সেগুলোর স্থানীয় মান আমরা দশমিক বিন্দুর ডান পাশের প্রথম ঘরকেই আমরা বলবো দশমাংশ, তারপরে শতাংশ, তারপরে সহস্রাংশ, এভাবে আমরা হিসাব করব। তো আমরা একক, দশক, শতক, সহস্র এই যে স্থানীয় মানগুলো এগুলোর সাথে আমরা সবাই খুবই পরিচিত, কিন্তু দশমাংশ, শতাংশ, সহস্রাংশ এই নামগুলোর সাথে আমরা প্রথম পরিচিত হলাম। তো এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। দশমাংশ হচ্ছে 10 ভাগের 1 ভাগ। যে কোনো সংখ্যার 10 ভাগের 1 ভাগকে আমরা দশমাংশ বলি। এটাকে আমরা লিখব 10 ভাগের 1, অথবা আমরা লিখতে পারি 0.1। এবার আসি শতাংশে। শতাংশ মানে 100 ভাগের 1 ভাগ। এটাকে আমরা যদি দশমিকে প্রকাশ করি তাহলে লিখব 0.01। তারপরে আছে সহস্রাংশ। সহস্রাংশ মানে হচ্ছে 1000 ভাগের 1 ভাগ। আমরা যদি দশমিকে প্রকাশ করি তাহলে লিখব 0.001। এই হচ্ছে আমাদের এই দশমিক বিন্দুর ডান পাশের অঙ্কগুলিকে আমরা কিভাবে হিসাব করব তার একটা নমুনা। এবারে আমরা গত দিনের যে সংখ্যাটি নিয়ে আলোচনা করেছিলাম সেই সংখ্যাটি আবার লিখব। সংখ্যাটি হচ্ছে 42.195। তোমাদের পাঠ্য বইয়ের 65 পৃষ্ঠায় 1 নম্বর উদাহরণ আমরা লিখে নিব। উদাহরণ 1। প্রশ্ন হচ্ছে এই সংখ্যাটিতে 10, 1, 0.1, 0.01 এবং 0.001 কতটি আছে? তো এবারে আমরা একটি একটি করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। আমরা একটা আকৃতিতে সাজিয়ে নেই। 42.195 সংখ্যাটিতে 10 আছে কতটি আমরা এবার দেখব। আচ্ছা, 10 মানে দশক। এখানে দেখো দশমিক বিন্দুর বাম পাশে পূর্ণ সংখ্যা, যেহেতু আমরা একক, দশক এভাবে হিসাব করব, তাহলে আমরা দেখি তো এককের ঘরে আছে 2, দশকের ঘরে আছে 4, তাহলে 10 আছে কতটি? 4টি। 10 আছে এখানে 4টি। যেহেতু দশকের ঘরে 4, দশকের ঘরে 3 যদি হইতো আমরা এখানে লিখতাম 10 আছে 3টি। দশকের ঘরে 5 হলে লিখতাম 10 আছে 5টি। সহজ হিসাব। তারপরে প্রশ্ন হচ্ছে 1 কতটি আছে? আবার লিখব আমরা 42.195 সংখ্যাটিতে 1 আছে। 1 মানে হচ্ছে এককের ঘরে কি আছে? এখানে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এককের ঘরে 2 আছে, তার মানে 1 আছে মাত্র 2টি। তারপরে আছে দশমিক বিন্দু। দশমিক বিন্দুর পরে দশমাংশ। দশমাংশ মানে কি? 10 ভাগের 1 বা 0.1 বা 0.1 আমরা বলতে পারি 0.1। দশমিকের বাম পাশে কোনো কিছু না থাকলে আমরা সেখানে একটা 0 দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে পরের প্রশ্ন হচ্ছে 0.1 কতটি আছে? আমরা আবার লিখে নিব। 42.195 সংখ্যাটিতে 0.1 আছে কতটি? তো দশমিক বিন্দুর পরের প্রথম ঘরের মান হচ্ছে 0.1, তার মানে 0.1 ঘরে এখানে আছে 1, তার মানে 0.1 আছে মাত্র একটি। এরপরের প্রশ্ন হচ্ছে
0.01 কতটি আছে? 42.195 সংখ্যাটিতে 0.01 আছে। তাহলে আমরা দেখি তো 0.01, তার মানে দশমিক বিন্দুর পরে 2 নম্বর মানে দ্বিতীয় অঙ্কটি এখানে হচ্ছে 9, তার মানে 0.01 আছে 9টি। আবার 42.195 সংখ্যাটিতে 0.001 আছে কতটি? অর্থাৎ এটা দশমিক বিন্দুর পরে 3 নম্বর অঙ্ক। দশমাংশ, শতাংশ, সহস্রাংশ ধরে যা আছে সেটার মান হচ্ছে 0.001। তাহলে এই 0.001 এর ঘরে কি আছে আমাদের এখানে দেখি তো 5 আছে, তাহলে এখানে হবে 5টি। আশা করি তোমরা সবাই এই প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ। তোমরা যদি এই অংশের ব্যাখ্যাটা ভালোভাবে বুঝে নাও, সঠিকভাবে আয়ত্ত করতে পারো, তাহলে এরকম যে কোনো প্রশ্নের উত্তর তোমরা নিজেরা দিতে পারবে। এবার তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে 35.325 সংখ্যাটিতে 10, 1, 0.1, 0.01 এবং 0.001 কতটি আছে?